আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ১ ডজন বেসরকারি ব্যাংকে নতুন এমডি আসছে, লিখেছেন সানাউল্লাহ সাকিব। 15ই মার্চ 2025 11:59 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন এমডিদের এই মেয়াদ শেষ। দেখতে পাচ্ছেন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি খাতের প্রায় ১ ডজন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে নতুন মুখ আসছে। এখন থেকে আগামী ২ বছরে এসব ব্যাংকের শীর্ষ পদে নতুন মুখ দেখা যাবে। কারণ দীর্ঘদিন ধরে এমডি পদে থাকা অনেক দক্ষ ব্যাংকারই বয়সের কারণে বিদায় নেবেন। এ তালিকায় আছেন ব্র্যাক, ডাচ বাংলা, এমটিবি, ইস্টার্ন মিডল্যান্ড ব্যাংকের এমডি। আবার অনিয়মের কারণে ডুবতে থাকা ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তাদের ছুটি থেকে আর না ফেরানোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে তাদের। ফলে সব মিলিয়ে ১০-১২টি ব্যাংকের নতুন মুখের দেখা মিলবে। ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকারদের চাকরির মেয়াদ ৫৯ বছর হলেও এমডির সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এমডি হতে ব্যাংকারদের অভিজ্ঞতা থাকতে হয় ২০ বছরের, বয়স হতে হয় ৪৫ বছরের বেশি। দক্ষ এমডির খোঁজে উদ্যোক্তারা। আগে ব্যাংকের মালিকেরা প্রভাব খাটিয়ে অযোগ্য ও দুর্নীতিতে যুক্ত অনেককে এমডি বানাতে পারলেও এখন কেন্দ্রীয় ব্যাংক সেই অনুমোদন দিচ্ছে না। আগে বহুল আলোচিত প্রশান্ত কুমার পিকে হালদার ও বিতর্কিত এম মোকাম্মেল হক চৌধুরীর মতো ব্যক্তিরা এমডি হতে পেরেছেন। এখন তাদের মতো ব্যাংকারদের ঠেকাতে নতুন নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। এখন এমডি হচ্ছে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য পূরণের নিশ্চয়তা দেওয়া ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। আর প্রতিবারই মেয়াদের আগে নিয়োগের মেয়াদ হচ্ছে ৩ বছর, অর্থাৎ এখন থেকে এমডিদের প্রতিবার নিয়োগের মেয়াদ হচ্ছে ৩ বছর। আগে একবারে ৫ বছরের নিয়োগের অনুমতি করত বাংলাদেশ ব্যাংক। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মোট অঙ্কের বেতন ও অন্যান্য সুবিধা এবং ক্ষমতা থাকায় এমডি পদে বসতে অনেকের আগ্রহ থাকলেও সুযোগ পান অল্প কয়েকজন ব্যাংকার। এখন বেসরকারি ব্যাংকগুলোর এমডিদের মধ্যে বেশিরভাগই শুরুটা বিদেশি ব্যাংকের মাধ্যমে। পাশাপাশি এখন এমডিদেরও অনেকের শুরুটা বিদেশে ব্যাংকে। তারাও ব্যাংকের শীর্ষ পদে বসতে চান। এমডি হিসাবে সামনের বছরে আমার মেয়াদ শেষ হয়ে যাবে, তার আগে ব্যাংকটি আরও গুছিয়ে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দিতে চাই। আবুল কাশেম মোহাম্মদ শিন, ব্যবস্থাপনা পরিচালক, এমডি, ডাচ বাংলা ব্যাংক। কয়েকটি বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা অনিয়ম জালিয়াতির কারণে ব্যাংকিং ব্যবসা এখন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। আপনার কি মনে হয় এই যে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সেটি কেমন হবে, সেটি আপনার কাছে কীরকম ফলপ্রসূ মনে হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা জানেন যে ৬টি ব্যাংকের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল, আর এখনও কিছু ব্যাংকের আছে অত্যন্ত অবস্থা ভয়াবহ। তো এইসব ব্যাংকের নতুন এমডি আসছে, আর এটি আপনি কি সাধুবাদ জানান অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।